আচ্ছা, এখানে আমরা ফিগারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিমের একটা লং সেকশন। লং সেকশন বলতে কি বোঝাচ্ছি, আমরা বিমকে যদি লম্বা ভাবে কেটে ফেলি তাহলে সামনে থেকে আমরা বিমের ভিতরে যে কনফিগারেশনটা দেখতে পাবো সেটাই হচ্ছে লং সেকশন। এখানে আমরা একটু যদি চিত্রটা খেয়াল করি তাহলে দেখব এই বিমটা হচ্ছে একটা কন্টিনিউয়াস বিম। এখানে হচ্ছে একটা কলাম আছে, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এই তিনটা কলামের ভিতর দিয়ে এই পুরো বিমটা লম্বালম্বি ভাবে চলে গিয়েছে। আচ্ছা, এখানে আমরা কিছু রড দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই রডগুলা হচ্ছে আমার বিমের ভিতরের রিইনফোর্সমেন্ট, এবং এইখানে কোথায় কয়টা রড ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা রডের এক্সটেনশন কতটুকু লেংথ পর্যন্ত সেগুলা ইন ডিটেইলস আছে। পাশাপাশি স্টিরাপ বলে একটা টার্ম আছে যেটা কিনা আমরা বিমের ভিতরে 3 ভাগে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে স্টিরাপ জিনিসটা কি? আমরা যখন কনস্ট্রাকশনের কাজ দেখি তখন কি দেখি, কলামের লম্বা লম্বা কিছু রিইনফোর্সমেন্ট আছে, সেই রিইনফোর্সমেন্ট গুলো যাতে নিজেদের জায়গায় থাকে সেই জন্য আমরা বাঁকানো কিছু রড দেখতে পাই না ওই লম্বা লম্বা রিইনফোর্সমেন্টকে ধরে রাখার জন্য। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে টাই রড। বিমে এই টাই রডটাকেই আমরা স্টিরাপ হিসাবে চিনি। এই স্টিরাপের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এই লম্বা যে রিইনফোর্সমেন্ট এগুলাকে ইন প্লেস অর্থাৎ জায়গা মতো রাখা, আরেকটা কাজ হচ্ছে এই যে এই বিমের উপরে যে ফোর্স আসবে সেই ফোর্সগুলোর এক ধরনের ফোর্স হচ্ছে শিয়ার ফোর্স, সেই শিয়ার ফোর্সকেও এই স্টিরাপ দিয়ে আমরা রেজিস্ট করতে পারি। এগুলো তোমরা যখন আরসিসি পড়বে তখন ইন ডিটেইলসে জানতে পারবে। তো আমরা এখানে একটু যদি বোঝার ট্রাই করি যে এই বিমটার উপরে যখন লোড আসবে তখন কি হবে, বিমটা এইরকম ইউ শেপে বেঁকে যাবে। ইউ শেপে বেঁকে যাওয়ার জন্য বা ডিফ্লেক্ট হওয়ার জন্য আমার মানে এটাকে রেজিস্ট করার জন্য আমার নিচের দিকে কি রড একটু বেশি লাগবে যাতে নিচে বেঁকে না যায়, আর উপরের দিকে এই ফিক্সড পজিশনে জিনিসটা এভাবে বেঁকে যাবে, ঠিক আছে? তো এটাকে রেজিস্ট করার জন্য আমার এখানে আর এখানে সাপোর্টের কাছে উপরের দিকে এক্সট্রা কিছু রড লাগবে। সো আমরা যদি ফিগারটা দেখি এখানে সেইভাবেই হচ্ছে রড দেয়া হয়েছে, প্লেস করা হয়েছে যে এই যে কলামের কাছে নিয়ার সাপোর্টে উপরের দিকে এক্সট্রা রিইনফোর্সমেন্ট দেয়া, আর যেখানে সাপোর্ট নাই মাঝামাঝি বিমের মাঝামাঝি জায়গায় আমার হচ্ছে এক্সট্রা কিছু রড নিচের দিকে দেয়া। তো এখানে আমার যে কথাবার্তাগুলো বলা আছে এটা যদি আমি একটু এক্সপ্লেন করে দিই তাহলে আমাদের আঁকার জন্য সুবিধা হবে আর মনে রাখাটা ইজিয়ার হবে। এখানে দেখো 1 ফিট 6 ইঞ্চ এটা হচ্ছে আমার বিমটার হাইট, অর্থাৎ এই বিমটা এই যে এইখান থেকে আমি যদি একটু দাগানোর ট্রাই করি, এখানে কি দাগানোর অপশন আছে? দাগানোর অপশন পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু মাউস পয়েন্টারটা ফলো করো। এই যে এই উপরের বিমের পার্ট থেকে নিচের বিমের পার্ট এই থিকনেসটুকু হচ্ছে 1 ফিট 6 ইঞ্চ, এটা পুরাটা জুড়েই সেম অবস্থায় আছে। আচ্ছা, এই যে এই কলামের ভিতরে বিমের যে পার্টটা ঢুকে আছে সেই পার্টটাই আমার রিইনফোর্সমেন্ট আছে। এই রিইনফোর্সমেন্টটা একদম কলামের কিনারা ঘেঁষে শুরু হয়নি, সেটা হচ্ছে একটা ক্লিয়ার কভার বা একটা ফাঁকা পজিশন রেখে তারপরে আমার রিইনফোর্সমেন্টটা থাকা স্টার্ট করবে। সেই ফাঁকা পয়েন্টটুকু অর্থাৎ সেই ফাঁকা প্লেসটুকু হচ্ছে আমার 1.5 ইঞ্চ। এটা তোমার পরীক্ষায় অলওয়েজ বলে দেয়া থাকবে না, এখানেও দেখো কোথাও কিন্তু লেখা নাই যে এই রিইনফোর্সমেন্টটুকু কতটুকু ফাঁকায় অবস্থিত। এই যে এটুকুকে আমরা 1.5 ইঞ্চি অফসেট করে তারপরে আঁকবো, ঠিক আছে? এরপরে এখান থেকে এটা পরের রিইনফোর্সমেন্ট যেটা সেখানকার গ্যাপটাও হয়ে যাবে আমার 1.5 ইঞ্চ। আচ্ছা, এরপর আমার এই যে বিমের নিচের থেকে উপরের রড যে যাচ্ছে এটুকুর গ্যাপও 1.5 ইঞ্চ, আবার এই উপরের বিমের এজ থেকে এই রিইনফোর্সমেন্টের গ্যাপটুকুও 1.5 ইঞ্চ, আবার উপরের দুইটা রডের মধ্যের যে গ্যাপ সেটুকুও 1.5 ইঞ্চ। আমরা 1.5 ইঞ্চ গ্যাপ করে করে এই ড্রয়িংটা রাখবো, ঠিক আছে? ওকে, এরপরে এখানে একটা সেন্টার লাইন আমি দেখতে পাচ্ছি। এই সেন্টার লাইনটা হচ্ছে কলাম থেকে 5 ইঞ্চি দূরে, এই কলামের এজ থেকে 5 ইঞ্চ ডিস্টেন্সে অবস্থিত। সেন্টারের যে কলাম
সেটার সেন্টার লাইনটাও কলামের বাম সাইডের এজ থেকে 5 ইঞ্চ ডিস্টেন্সে লোকেটেড এবং সর্বশেষে এখানের যে কলাম এটা হচ্ছে কলামের ডান এজ থেকে 5 ইঞ্চি বাম সাইডে সেন্টার লাইনটা লোকেটেড। আচ্ছা, এই যে নিচের যে রিইনফোর্সমেন্ট এটা লম্বা ভাবে পুরাটা জুড়ে কন্টিনিউ করেছে এই পর্যন্ত, উপরের যে রিইনফোর্সমেন্ট এটাও লম্বা ভাবে পুরাটা জুড়ে ডান পর্যন্ত কন্টিনিউ করেছে। এই রিইনফোর্সমেন্টটাকে বলা হচ্ছে দেখো 225 ST। এই কথাটার মানে কি? এই উপরেরটা, এটার মানে হচ্ছে তুমি যখন লম্বালম্বি ভাবে কোনো একটা বিমকে কেটে নিচ্ছ, তুমি কি ওইখানে যতগুলো রডই থাকুক না কেন ওই রোতে একটা রডই দেখতে পাবে। ড্রয়িং এ সেম জিনিসটাই হয়েছে, যে এর পিছে কয়টা রড আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না, কিন্তু ড্রয়িং এ যখন উপরে আমার লেখা 225 ST এর কথা হচ্ছে, এই কথাটার মানে হচ্ছে এখানে দুইটা রড আছে যাদের ডায়ামিটার হচ্ছে 20 মিলিমিটার এবং এটা হচ্ছে স্ট্রেইট বার। স্ট্রেইট বার কথাটার মানে কি? স্ট্রেইট বার মানে যেই বারটা আমি একদম সোজা হিসাবে ইউজ করছি, এর মাঝে কোনো ক্র্যাঙ্কড নেই, সেই জিনিসটাকে আমরা বলি স্ট্রেইট বার। ক্র্যাঙ্কড যদি থাকতো তাহলে আমরা দেখতাম কিছু দূর যাওয়ার পর এটা এভাবে বেঁকে যে নিচে নেমে গিয়েছে, তারপর কিছু দূর পর এটা উঠে যে আবার উপরে উঠে গিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা আরসিসি তে আরো ইন ডিটেইলসে শিখবে, এখন জাস্ট ধারণা রাখার জন্য আমি বলে যাচ্ছি। আচ্ছা, উপরের রডটা গেল। এখন এই যে এখানে এই স্ট্রেট বারের নিচে এইটুকু পজিশন পর্যন্ত যে বারটা আছে সেটা কি আমার এক্সট্রা আসছে। এখানে দেখো এটা লেখা আছে 225 EXT, অর্থাৎ এখানে দুইটা রড আছে যাদের ডায়ামিটার 20 মিলিমিটার এবং এরা হচ্ছে এক্সট্রা বার। এই এক্সট্রা বারের এক্সটেনশন টুকু কতটুকু? সেটা হচ্ছে এই যে বিমের বাম থেকে শুরু করে, মানে কলামের বাম এজ থেকে শুরু করে ক্লিয়ার কভার রেখে আমরা এই কলামের এজ থেকে 4 ফিট পর্যন্ত এক্সটেন্ড করছি, ঠিক আছে? করার পরে এই লাস্ট লোকেশনের যেটুকু পার্ট সেটাকে আমরা একটু এক্সটেন্ড করে দিব, 3 ইঞ্চি মতন অ্যাপ্রক্সিমেটলি 45 ডিগ্রিতে এক্সটেন্ড করে দেওয়া হয়। এরপরে নিচে দেখো, নিচে যেটা বলা আছে সেটা হচ্ছে 325 ST, অর্থাৎ নিচে রডে স্ট্রেইট বার আছে 3টা টোটাল, সেটা আমরা একটা দেখতে পাচ্ছি, বাট আরো ওই দিকে দুইটা আছে যেটা কিনা আমার 20 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট। আর এখানে স্ট্রেইট বার কয়টা? দুইটা 16 মিলিমিটার ডায়ামিটারের এক্সট্রা রড ইউজ করা হয়েছে। এই সেম কথাই এখানে আছে। আচ্ছা, এই যে এইখানে টুকু একটু দেখো, এখানে কি লেখা? এখানে 225 প্লাস 116.5 EXT, অর্থাৎ এখানে আমার এক্সট্রা রড আছে টোটাল 3টা। যেই 3টা রডের ভিতর আমার দুইটা রড হচ্ছে 20 মিলিমিটার ডায়ামিটারের এবং আরেকটা মাঝের রডটা হবে 16 মিলিমিটার ডায়ামিটারের, ঠিক আছে? এরপরে এই বাম পাশে দেখো 3টা লেয়ারে স্টিরাপ দেয়া আছে। এই লেয়ারে এই যে এই বিমের কলামের এজ থেকে শুরু করে 4 ফিট 1 ইঞ্চি পর্যন্ত ডিস্টেন্সে 10 মিলিমিটারের স্টিরাপ ইউজ করা হয়েছে, যেটা কিনা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টারে বসানো হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা অ্যারে শিখেছিলাম না? অ্যারে দিয়ে তো আমি ইজিলি এইখানে পুরা 6 ইঞ্চি ডিস্টেন্সে এই বারগুলো এঁকে ফেলতে পারি, তাই না? তাহলে আমার কেন একটা মাত্র স্টিরাপ এঁকে এখানে আমি বর্ণনাটা দিয়ে দিলাম? এর কারণ হচ্ছে, যদি আমি পুরা স্টিরাপটা এখানে পুরাটা জুড়ে দেই তাহলে আমার এই এক্সট্রা রড বা স্ট্রেইট রড এগুলো বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে, কজ পুরো ড্রয়িংটা তখন ক্লান্সি হয়ে যাবে। এই জন্য আমরা 10 মিলিমিটার এবং 10 মিলিমিটার ডায়ামিটারের রড যে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে রাখা হয়েছে এই কথাটা ইন ডিটেলসে এখানে বলে দেই আকার পরিবর্তে। সেম মাঝের দিকে আমাদের শিয়ার ফোর্স, যেটা বলছিলাম আর কি, শিয়ার ফোর্সকে রেজিস্ট করে স্টিরাপ, তো এজের দিকে, সাপোর্টের এজের দিকে আমার স্টিরাপ বেশি লাগে, কজ সেখানে শিয়ার ফোর্সটা বেশি আসে। মাঝের লোকেশনে আমার শিয়ার ফোর্সটা বেশ কম আসে, সেজন্য দেখবে এখানে স্টিরাপটা ডিস্টেন্সটা বেশ বেশি রাখা হয় এজের তুলনায়। এখানে যেমন 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার রাখা হয়েছে, মিডল পয়েন্টে দেখো 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার লোকেশনে আমার এই স্টিরাপটাকে স্পেসিং করা হয়েছে। এখানে মাঝের 6 ফিট 2 ইঞ্চি পর্যন্ত স্টিরাপ দেওয়া হয়েছে, যেটা কিনা 10 মিলিমিটার রড বিশিষ্ট এবং 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার।
এটুকু যদি বুঝে থাকো, এই বাম পাশে যা ডান পাশেও তাই আঁকা আছে। পার্থক্য হচ্ছে বাম পাশের বিমের স্প্যানটা কলাম টু কলাম ডিস্টেন্স 16 ফিট, ডান পাশের বিমের ডিস্টেন্সটা হচ্ছে 16 ফিট 2 ইঞ্চ। সো আমি ডিরেক্ট মিরর যদি করিও আমার কিছু ডাইমেনশনে কিছু প্রবলেম হতে পারে, যেটা কিনা আমাদের পরবর্তীতে কারেক্ট করে নিতে হবে, এটা আমরা আঁকার সময় দেখব। আচ্ছা, এখানে আমাদের আরো কিছু কথা আছে। এখানে দেখো এক্স এক্স, ওয়াই ওয়াই, জেড জেড, তিনটা সেকশন দেখানো হয়েছে। এর মানে কি? এতক্ষণ আমরা বিমের লং সেকশন দেখেছি, এখন বিমকে যদি আমি এই বরাবর কাটি এবং সামনে থেকে দেখার ট্রাই করি, অর্থাৎ বিমের একটা ক্রস সেকশন নেই, তখন সেটা দেখতে কিরকম হবে সেটা আমাদের একটু ইমাজিন করতে হবে। এখানে যদিও তোমার এই এক্স এক্স ক্রস সেকশনটা সুন্দর মতো এঁকে দেয়া আছে, পরীক্ষায় বা অ্যাসেসমেন্টে আমি তোমাদেরকে এই সেকশনটা এঁকে দিব না। এখানে আমি জাস্ট বলবো এক্স এক্স ক্রস সেকশনটা তোমরা আঁকো, তখন তোমাদেরকে জিনিসটা অ্যানালাইজ করে নিজে আঁকতে হবে। তো আমরা একটু বোঝার ট্রাই করি কিভাবে এটা আঁকবো। এটা একটু দেখো, এই জায়গায় এক্স এক্স বরাবর যদি আমি কাট নেই, তাহলে উপরে কি দেখছি? একটা দুইটা 20 মিলিমিটার স্ট্রেইট বার আসছে। তাহলে উপরে আমার এই যে দেখো দুইটা 20 মিলিমিটারের স্ট্রেইট বার দুই কর্নারে এঁকে ফেললাম। নিচে স্ট্রেইট যেটা সেটা কি? তিনটা 20 মিলিমিটার ডায়ামিটারের স্ট্রেইট বার, তাহলে নিচের লেয়ারে একদম নিচে তিনটা 20 মিলিমিটার ডায়ামিটারের স্ট্রেইট বার রেখেছি। উপরে কিন্তু এই এক্স এক্স বরাবর কোনো এক্সট্রা টপ নাই। এই যে এখানে যদি আমি ক্রস সেকশনটা নিতাম তাহলে আমার উপরে এক্সট্রা টপ আসতো, কিন্তু এক্স এক্স বরাবর কোনো এক্সট্রা টপ নাই, সো আমি উপরে কোনো এক্সট্রা টপ দিব না। এই নিচে আমার এই স্ট্রেইটের উপরেই কি একটা এক্সট্রা টপ আছে, এক্সট্রা টপ এখানে কি? দুইটা 16 মিলিমিটার ডায়ামিটারের এক্সট্রা টপ। তাহলে আমি নিচেই ঠিক এখানে একটা দুইটা 16 মিলিমিটার ডায়ামিটারের এক্সট্রা বার আঁকবো। ঠিক আছে, এখানে একটু জিনিস খেয়াল করো, পুরা রডগুলাকে আমি এই যে স্টিরাপ দিয়ে বেষ্টিত করে দিয়েছি, কারণ এখানে কি আমার স্টিরাপ থাকবে। স্টিরাপটা আমার আঁকার সময় এই যে এই বিমের কি ডেপথ 1 ফিট 6 ইঞ্চি ছিল, অর্থাৎ 18 ইঞ্চি, সেটুকু আমি এঁকেছি। আর উইডথ হচ্ছে 10 ইঞ্চ, এটা বলা নাই, এটা হচ্ছে আমি বলে দিব আর কি যে বিমের উইডথটা কত সেই অনুযায়ী আঁকতে হবে। আর বিমের উপরে স্ল্যাবটা 5 ইঞ্চি, এটাও কোয়েশ্চেনে বলা থাকবে। বাকিটুকু তোমার এই যে এখান থেকে এঁকে নিতে হবে, স্টিরাপ দিয়ে বেষ্টিত করতে হবে এবং কর্নারের রডে এরকম করে টাইটাকে এক্সটেন্ডেড করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ড্রয়িং এর লেআউটটা বুঝতে পেরেছি যে কিভাবে কি কাজ করতে হবে এবং কি কি আঁকতে হবে। এখন আমরা আঁকা ট্রাই করব।